এই কোরবানির গোশতের বিষয়ে আমাদের সমাজের ভিতরে একটি কথা প্রসিদ্ধ আছে যে কোরবানির গোশত 3 দিনের বেশি রেখে খাওয়া যাবে কিনা। এই কথাটা প্রসিদ্ধ, ঠিক আছে, এই কথাটা হাদিসের মধ্যে আছে, তাও ঠিক আছে, কিন্তু এই বিধানটা ইসলামের প্রাথমিক যুগে ছিল। পরবর্তীতে এই বিধানটা আল্লাহ তাআলা রহিত করে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত সেটা রহিত থাকবে। অর্থাৎ এই বিধানটা এখন আর বাস্তবে এটা বহাল নেই। এই বিধানটা আল্লাহ তাআলা কি করে দিয়েছেন? রহিত করে দিয়েছেন। সেই বিধানটা আল্লাহ তাআলা উঠিয়ে নিয়েছেন। কোরবানির গোশত 3 দিন নয়, 3 বৎসরও রেখে আপনি খেতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। যেমন হাদিস শরীফের মধ্যে আসছে, সালামা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্যে যাহারা কোরবানি দিবে, তোমাদের মধ্য থেকে যে কেউ কোরবানি দিবে, সেই ব্যক্তি যাতে 3 দিনের বেশি তার ঘরের ভিতরে কোরবানির গোশত না রাখে। অর্থাৎ 3 দিনের ভিতর যাতে সে তার কোরবানির গোশত খেয়ে শেষ করে ফেলে। সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতে কোরবানির গোশত 3 দিনের ভিতরেই খেয়ে শেষ করে ফেললেন। পরের বছর যখন আবার কোরবানি আসলো, সাহাবায়ে কেরাম নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নাফআলু কামা ফাআলনা আমাল মাযি। নবীজি, আমরা আপনার কাছে জানতে চাই, গত বছর যে আমরা কোরবানি করেছি, সেই কোরবানির সময় আপনি আমাদেরকে বলেছিলেন 3 দিনের বেশি আমরা কোরবানির গোশত জমা করে রাখতে পারবো না। আমরা আপনার কথা মতে কোরবানির গোশত 3 দিনের ভিতরেই খেয়ে শেষ করে ফেলেছি। নবীজি, এই বছর কোরবানি আসছে, এই বছরও কি আমরা গত বছরের মতন করব? অর্থাৎ 3 দিনের ভিতরে কি কোরবানির গোশত খেয়ে আমরা শেষ করে ফেলবো? আল্লাহর হাবিব তখন বললেন, হে আমার সাহাবীরা শোনো, কুলু, এই বছর তোমরা কোরবানির গোশত নিজেরা খাবে, ওয়া তুইমু, যারা কোরবানি দিতে পারে না তাদেরকে খাওয়াবে, অথবা তোমরা অন্যদেরকে খাওয়াবে, তোমাদের আত্মীয় স্বজনদেরকে খাওয়াবে। 3 নম্বরে বললেন, ওয়াদ্দাখিরু, তোমরা চাইলে কোরবানির গোশত জমা করেও রাখতে পারো। ইন্না যালিকাল আমা কানা বিন-নাসি জাহদুন। নবীজি বলেন, গত বছর আমি তোমাদেরকে 3 দিনের ভিতরে কোরবানির গোশত খেয়ে শেষ করতে কেন বলেছিলাম? আল্লাহর হাবিব বলেন, এই জন্যই বলেছিলাম, গত বছর যারা কোরবানি দিতে পারে না তাদের সংখ্যা ছিল বেশি, মানুষের ভিতরে গরিবদের সংখ্যা ছিল বেশি। ফারাতু আন তুইনু ফিহা, আর আমি নবী এটাই ইচ্ছা পোষণ করেছিলাম যে তোমরা তাদের প্রতি দয়া করো, তাদের প্রতি সহানুভূতিশীল হও, তাদের প্রতি তোমরা ইহসান করো, তাদের প্রতি তোমরা সাহায্য করো। তোমরা যারা কোরবানি দিয়েছো তোমাদের সংখ্যা ছিল কম, যারা কোরবানি দিতে পারেনি তাদের সংখ্যা ছিল বেশি। এই জন্য আমি নবী বলেছিলাম 3 দিনের ভিতরে তোমরা কোরবানির গোশত খেয়ে শেষ করে ফেলবে, তাহলেই তোমরা কি করবে, তোমাদের পাড়া প্রতিবেশী যারা আছে, তোমাদের আশেপাশে যারা আছে, তোমাদের ভিতরে গরিব যারা, অসহায় যারা, তাদেরকে ডেকে এনে তোমরা তারা সহ কোরবানির গোশত খেয়ে শেষ করবে। সুবহানাল্লাহ। তাহলে এখানেও আমরা একটি শিক্ষা পাইলাম যে কোরবানির দিনও আল্লাহর হাবিব যারা কোরবানি দিবে তাদের প্রতি আদেশ করেছেন, তাদের প্রতি রাসূল নির্দেশ দিয়েছেন যে তোমরা তোমাদের আশেপাশে যে সমস্ত ভাইয়েরা বোনেরা কোরবানি দিতে পারেনি, যাদের কোরবানি দেওয়ার সামর্থ্য নেই, ওয়াসাআত নেই, তোমরা তাদেরকে নিয়ে কোরবানির গোশত খাও, কোরবানির গোশত ভক্ষণ করো, তাদেরকে তোমরা কি করো, তোমাদের কোরবানির গোশতের সাথে শরীক রাখো। তোমরা যে কোরবানি দিয়ে আনন্দ করেছো, আনন্দ উল্লাস করো, তোমাদের আনন্দ উল্লাসের ভিতরে তোমরা তোমাদের গরিব দুঃখী অসহায় মিসকিন ফকিরি যারা, তাদেরকে তোমরা শরীক রাখো। সুবহানাল্লাহ। অপর বর্ণনায় আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না কুন্না নাহাইনাকুম আন লুহুমিহা আন তাকুলুহা ফাওকা সালাসিন। আল্লাহ হাবিব বলেন, আমি তোমাদেরকে কোরবানির গোশত 3 দিনের বেশি রেখে খেতে নিষেধ করেছিলাম। আমি নবী তোমাদেরকে কোরবানির গোশত 3 দিনের বেশি রেখে খেতে নিষেধ করেছিলাম। লিকাই তাসাআকুম ফাকাদ জা আল্লাহু বিসসাআতি। নবীজি বলেন, কেন আমি 3 দিনের বেশি রেখে কোরবানির গোশত খেতে নিষেধ করেছিলাম? এই জন্যেই যাতে তোমাদের ভিতরে ওয়াসাআত ফিরে আসে, যাতে তোমরা স্বাবলম্বী হতে পারো, ধনী হতে পারো, ধনাঢ্য হতে পারো। আর আল্লাহ তাআলা তোমাদেরকে আগের তুলনায় অনেক ধনী বানিয়েছেন, তোমাদের মাল সম্পদ টাকা পয়সা বাড়িয়ে দিয়েছেন। এখন তোমাদের ভিতরে অধিকাংশ লোকই কোরবানি করতে পারে। এখন আল্লাহর হাবিব বলেন, ফাকুলু ওয়াদ্দাখিরু ওয়াত্তাজিরু। নবীজি বলেন, এখন তোমরা নিজেরা খাও, আর চাইলে তোমরা কোরবানির গোশত কি করতে পারো, জমা করে রাখতে পারো।
এবং তোমরা কি করতে পারো, ওয়াত্তাজিরু, এবং কি তোমরা চাইলে কোরবানির গোশত মানুষকে দান করে নেকিও কামাই করতে পারো। রাসূল তারপরে বলেন, আলা, হে আমার উম্মতরা জেনে রাখো, ওয়া ইন্না হাযিহি আইয়ামু আকলিন ওয়া শুরবিন ওয়া যিকরিল্লাহি আযজা ওয়া জাল্লা। নবীজি বলেন, হে আমার উম্মতরা শোনো, এই কোরবানির দিন, আলা ওয়া ইন্না হাযিহি আইয়ামা, রাসূল বলেন এই কোরবানির দিনটা হলো কেমন জানো? আল্লাহ কোরবানির দিনটা তোমাদেরকে কেন দিয়েছে জানো? রাসূল বলেন এই কোরবানির দিন হলো আইয়ামু আকলিন, খাওয়ার দিন। এই কোরবানির দিন হলো ওয়া শুরবিন, পান করার দিন। ওয়া যিকরিল্লাহি আযজা ওয়া জাল্লা, এই কোরবানির দিন হলো আল্লাহ তাআলার জিকির করার দিন। এই কোরবানির দিন হলো আল্লাহকে স্মরণ করার দিন। এই কোরবানির দিন হলো আল্লাহর ইবাদত করার দিন। কোরবানি দেই, আমাদের এটা ইবাদত। কোরবানি দেওয়ার পূর্বে সালাতুল আযহা আমরা আদায় করি, এটাও কিন্তু ইবাদত। কিন্তু দুঃখের বিষয় হলো আল্লাহর হাবিব বলেন, হে আমার উম্মতেরা, কোরবানির দিনটা হলো আল্লাহর জিকিরের দিন, আল্লাহকে স্মরণ করার দিন, আল্লাহকে ডাকার দিন, আল্লাহকে স্মরণ করার দিন, আল্লাহর ইবাদত বন্দেগী করার দিন। অথচ দেখা যায় আমরা ওয়াজিব একটা কোরবানি পালন করতে যায়া, ওয়াজিব একটা কোরবানি আদায় করতে যায়া, আবার অনেকে আছে নিজের উপর কোরবানি ওয়াজিব হয় নাই, শুধুমাত্র নফল কোরবানি হিসাবে সে কোরবানি করে, সওয়াবের উদ্দেশ্যে কোরবানি করে। সেই কোরবানির গোশত কুটাকাটা করতে যেয়ে আমরা জোহরের নামাজ পড়িনি, আসরের নামাজ পড়িনি, আবার দেখা যায় আমরা গোশত কুটাকাটা করে বাড়িতে রান্না হচ্ছে, সেই গোশত আমরা ভক্ষণ করে বন্ধুদেরকে নিয়ে আড্ডা দেওয়ার জন্য রাস্তাঘাটে বেরিয়ে যাই, অথচ আমরা মাগরিবের নামাজও পড়িনি, এশার নামাজও পড়িনি। অথচ দুঃখের বিষয় আল্লাহর হাবিব স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, হে আমার উম্মতরা শোনো, এই কোরবানির দিনটা আল্লাহ তাআলা কেন তোমাদেরকে দিয়েছে? এই কোরবানির দিনটা হলো আইয়ামু আকলিন, খাওয়ার জন্য। এই কোরবানির দিন হলো ওয়াশুরবিন, পান করার জন্য। কোরবানির দিন হলো ওয়া যিকরিল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহ তাআলা জিকির করার জন্য, আল্লাহ তাআলাকে স্মরণ করার জন্য। জিকির মানে নামাজ পড়া, জিকির মানে রোজা রাখা, জিকির মানে হলো ইবাদত করা, জিকির মানে হলো কোরআন তিলাওয়াত করা, জিকির মানে হলো আল্লাহ তাআলাকে স্মরণ করা। তাই দুঃখের বিষয়, যারা কোরবানির দিনে কোরবানি করতে যে নামাজ পড়েনি, যারা কোরবানি করার জন্য গরু কিনতে যায়, যারা নামাজ পড়েনি, বিভিন্ন বাজারে ঘুরে কিন্তু তারা নামাজ পড়েনি। এক ইবাদত করতে যায় অন্য ইবাদত ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই, নফল ইবাদত করতে যায় ফরজ সালাত ছেড়ে দেওয়ার সুযোগ নেই, ওয়াজিব কোরবানি করতে যায় ফরজ ইবাদত ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই। কোরবানি দেওয়ার জন্য গরু কেনার জন্য আমি বাজারে যাব, ঠিক আছে, কিন্তু এই কোরবানির গরু ক্রয় করতে যেয়ে আমি জোহরের নামাজ ছেড়ে দেওয়া এটা ঠিক হবে না, আসরের নামাজ ছেড়ে দেওয়া ঠিক হবে না, মাগরিবের নামাজ ছেড়ে দেওয়া ঠিক হবে না। আবার আমরা অনেকে মনে করি গরু বাজারে গিয়েছি, আমার জামা কাপড় নাপাক হয়ে গেছে, এই জন্য নামাজ পড়বো না। না ভাই, এটা কোনোদিনও মুসলমানের বলি হতে পারে না। মুসলমান যেখানে যে অবস্থায় থাকবে সেই অবস্থায় আল্লাহকে সাজদা দিবে, সে অবস্থায় আল্লাহর ইবাদত করবে, সে অবস্থায় আল্লাহর গোলামি করবে, আল্লাহর দাসত্ব করবে। তাই দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, বহু মুসলমান আছে কোরবানির পূর্বে গরু কেনার জন্য বাজারে যায়, সেই বাজারে যেয়ে তারা আর নামাজ পড়ে না। আবার অনেক মুসলমান আছে কোরবানির দিনে কোরবানি করতে যায়, পশু জবাই করতে যেয়ে, পশু জবাই করার পরে মুসলমান গরুর গোশত কুটাকাটা করতে যায়, মুসলমান নামাজ পড়ে না। এটা মুসলমানের কাজ হতে পারে না। হাজারো কোরবানি এক পাল্লায় রাখলে আর ঈদের দিনে জোহরের 4 রাকাত ফরজ এক পাল্লায় রাখলে, অপর পাল্লায় রাখলে কখনো সমান হবে না। তাই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরবানির দিন হলো খাওয়ার দিন, কোরবানির দিন হলো পান করার দিন, কোরবানির দিন হলো ইবাদত করার দিন। কোরবানির দিনটা শুধু আল্লাহ খাওয়ার জন্যই দেয়নি, পান করার জন্যই দেয়নি। কোরবানির দিনটা আল্লাহ তাআলা ইবাদত বন্দি করার জন্য দিয়েছেন, ঘুরে ফিরে কাটানোর জন্য দেয়নি। সাজগোজ করে বন্ধু বান্ধবদেরকে নিয়ে আড্ডা দেওয়ার জন্য বিভিন্ন পার্কে যেয়ে, বিভিন্ন জায়গায় যেয়ে আল্লাহ তাআলা নষ্ট করার জন্য দেয়নি। আল্লাহ নবী বলেন কোরবানির দিনটা আল্লাহ দিয়েছেন খাওয়ার জন্য, পান করার জন্য, আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য।